একটা সময় তোমাকে নিয়ে অনেক সমালোচনা হতো, এখনো কি একটা লোক কিংবা একটা পক্ষ সমালোচনা করে, বলে যে ও তো মিডিয়া ছেড়ে এখন বোরকা পড়ছে, হিজাব পড়ছে, লোক দেখানো হিজাব, বিষয়গুলো কিভাবে দেখো? যারা হচ্ছে এরকম মন্তব্য করেন তাদের জন্য অ্যাকচুয়ালি আমার মন থেকে কিছু বলার নেই। কারণ যে তাদের দুই তিনটা কথায় যদি আমি কষ্ট পেয়ে বসে থাকি তাহলে তো আমার আমার দিন চলবে না, তাই না? সো আমি চেষ্টা করি যে আগে যে আমার পাস্ট ছিল সেই জিনিসটা আমার পাস্টেই রাখি। আর আগের মানুষ যে হচ্ছে আমার নতুন পরিবর্তন দেখে আমার আগের কথা মানে আমার পাস্টের কথা তুলেন, সেটা ওদের ব্যাপার। এটা ওদের ওরা চিন্তা করে যে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে আমার যে হিজাব পর্দা। সো এটা অ্যাকচুয়ালি ওদের ব্যাপার, ওদের জন্য আমার একটা কিছু বলার নেই। আমি আমার দিন নিয়ে ফোকাস আছি, এটাই। কিন্তু এই যে ওনারা হচ্ছে যখন তুমি কাজ করতে, অনেকে ছোট ছিলে, আসলে ছোট বয়সে আমি অনেক পাকনা পাকড়া কথা বলতাম, কিন্তু তখন আমরা কিছু বললো সেটা নিয়েও তাদের সমস্যা ছিল। এখন তুমি পর্দা করছো, সেটা নিয়েও তাদের সমস্যা। আসলে যদি আমি বলি যে মানুষ আসলে চায় কি, তোমার কাছে কি মনে হয়? মানুষ কতদিনই বা থাকে, মানুষ মানুষের পিছে পড়েই থাকে। আর হচ্ছে বললাম না, এই দুনিয়াতে আসল ভালোবাসা আল্লাহ ছাড়া কোথাও পাবেন না। সেইমাত্র আল্লাহকেই পাবেন যে হচ্ছে আপনার মন ভাঙবে না। আর হচ্ছে ওদের কথা গায়ে তো একটু লাগে, একটু টেনে নেই, মানে আমরা মানুষ হিসাবে আমাদের তো অফকোর্স ইমোশন আছে, তো কষ্ট স্বাভাবিক, এটা লাগবে। কিন্তু তাদেরও জানা উচিত যে হচ্ছে তাদের এক একটা মানে কথা যে একটা মানুষের কত কষ্ট লাগতে পারে, এটা একটু তাদের জানা উচিত। কারণ যে এই একটা কথার একটা কমেন্ট, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার নেবেন এক একটা কথার। আমার নিজেরই ভয় লাগে যদি আমি একটা মানুষকে কষ্ট দিই, আমি 10 বার 30 বার যতক্ষণ ধরে সে মানে কষ্ট মানে আমার উপর রাগটা না যায় ততক্ষণ ধরে আমি থামি না। আমি একটা মানুষকে কষ্ট দিতে খুবই ভয় পাই, আর যদিও ভুলে আমি কষ্ট দিয়ে ফেলি আমার খুবই কষ্ট লাগে, নিজেরই খারাপ লাগে। সো এখন যারা এরকম আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের তো জানি না তাদের এখনো ঈমান বেঁচে আছে নাকি না, আল্লাহর কাছে দোয়া করি তাদের যদি আল্লাহ হেদায়েত দেখ। আর হচ্ছে আমরা শেষমেশ আমরা সবাই উম্মাহ, আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে।